চেয়ারম্যান, আরে চেয়ারম্যান, কেডা? আরে আমরা আসেন, বাইরে আসেন। আমাকে সাবেক চেয়ারম্যান নাকি? জি কি ব্যাপার, সব সদল বলে চলে আইছেন, আসেন ভিতরে আসেন, বৈশা কথা বলেন। জি না, আমরা এখানে বসতে আসি নাই। আপনার তো দিলে সুখ, আপনি ইচ্ছা মতন বসে থাকে। একটা রাতে মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছে না। প্রত্যেকটা রাইতে চুরি ডাকাতি, দিনের বেলা খোলা হাটে বাজারে ছিনতাই রাহাজানি, এগুলা কি আমার আমলে তো এগুলি হয়েছে? হয় নাই। সবাই রীতিমতন দরজা খুলে ঘুমাইছে, তাও কোনো বাড়িতে চুরি হয় নাই। আগে চেয়ারম্যান আমলি তো আমরা ভালো আছিলাম। কি সবাই কথা বল না কে? মুখে তালা লাগাই রাখছেন কে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কি সমস্যাটা কি? মাইন্ডসে চোর ডাকাতের ডরে ঘুমাইতে পারে না। হ্যাঁ, গায়ে বাতাস লাগায় কি হয়েছে কিচ্ছুই জানে না। আরে যেমন চেয়ারম্যান সাহেব তেমন তার ছেলে। থানায় যান। এই যে দেখছেন কি কয়, চোর ডাকাতের সমস্যা মেটাতে বলে থানায় যাবো। তাহলে চেয়ারম্যান সাহেব আছে কিসের জন্য? হ্যাঁ, সব খবর আছে আমার কাছে, জানে। আমি তো প্রতিদিন প্রশাসনের সাথে এটা নিয়ে দেন দরবার করতেছি। আচ্ছা, এটা সম্মিলিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে এই চুরি ডাকাতি আমাদের মোকাবেলা করতে হবে। আমার একটা প্রস্তাব আছে, আজকা থেকে প্রতি রাতে গ্রামের ইয়াং জেনারেশন যারা আছে তারা পালা কইরা প্রতি রাতে পাহারা দিবে। তোমার আইডি তো খুঁজে পাই না। আরে সামনে তো পরীক্ষা, এই জন্য আমি ফেসবুকটা ডিসেবল করে রাখছি। কতদিন পর আমি প্রোফাইল পিক চেঞ্জ করলাম, প্রথম লাভলি একটা তুমি দিবা, তা না করে ফেসবুক ডিসেবল করে রাখছো। এখন অ্যাক্টিভ করো। রাফিক, এই রাফিক, রাফিক, এই উঠ, এই রাফিক। না, এখন ঘুমানো যাইবো না, উঠ, নাইলে কিন্তু গরম পানি দিবো। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? তুই এখানে ঘুমাই রইছস, পাহারা দিব কে? কি কইছিলাম তোরে আমি? কইছিলাম যে তুই নেতৃত্ব দিয়া গ্রামে পাহারা বসাবি। শোন, কথা একটাই, তুই নেতৃত্ব দিয়া পুরা পাহারা বসাবি পুরা গ্রামবাসীর জন্য। রতন, তুই উত্তর দিকে যা, আর কাসেম তুই যাবি দক্ষিণ দিকে। পোলাপাইন নিয়ে ওদিকে পাহারা দিবি, আর আমি যাই দেখি সামনের দিকে যাই। হ্যালো মিনু। এত রাইতে আমি বাড়ির বাইরে মো, কেউ দেখা ফেললে? আরে বাইরে হও। তোমার হবু শ্বশুর আব্বা পাহারা দিতে পাঠাইছে। যাও গ্রাম পাঠা দাও, এ নাই চুরি করতে। তুমি তোমার গ্রাম, তুমি তোমার দুনিয়া। নাটক করতেছ? নাটক না, তোমার সাথে আমি ওটিটি করুম 18+। এই কাটারে, বাইরে আওয়াজ কিসের? হুঁশিয়ার! কি রে, তুই এখানে কি করস? হ্যাঁ, আমি পাহারা দিতেছি। তুই কি একলা একলা পাহারা দিতে আইছো? একলা পাহারা দেবো কেন? রতন আছে, কাশেম আছে। রতন রে পাঠাইছি উত্তরে, কাশেম রে পাঠাইছি ওই দক্ষিণে। আমার বাড়িতে পাহারা দেওয়া লাগতো না, চাইর পাশে আমি সিসি ক্যামেরা লাগাই রাখছি। শিয়াল আইছে আমার মুরগি পাহারা দিতে। চাচা, আপনি কি ভুল ক্রমে আমার শিয়াল বললেন? যে না, ভুল করে না, ইচ্ছা করেই শিয়াল কইছি। তুই কি মনে করছিস তুই এই গ্রামের সব বাড়ি বাদ দিয়া আমার বাড়ির চারপাশে ঘুরঘুর কেন করো? আমি বুঝি না। হ্যাঁ, আমার চুলদারি এমনি এমনি পেকে গেছে। দেখেন চাচা, সাদা মনে আসছিলাম আপনার বাড়ি পাহারা দিতে, আর আপনি আমার উল্টা উল্টা কথা কইতেছেন। সবাই জানে যে আপনি টাকা পয়সা ব্যাংকে রাখেন না, ঘরের মধ্যে রাখেন। গত নির্বাচনে বাড়ি বাড়ি গিয়া যে আমার নামে বদনাম করছস। আমি আপনার নামে কোনো বদনাম করি নাই। আমি আমার নিজের আব্বার নামে নির্বাচনী প্রচারণা চালাইছি। আমি যদি নিজের আব্বারে বাদ দিয়ে শ্বশুর আব্বার নির্বাচনী প্রচারণা চালাই, তাহলে মানুষজন আমার কি করবে? এই কি করি তুই? শ্বশুর আব্বা মানে কি? তুই কারে শ্বশুর আব্বা কইলি? তুই অক্ষরে আমার বাড়ি থেকে বাইর হ। আর কোনোদিন যাতে আমার বাড়ির চারপাশে তোরে না দেখি, আমার মেয়ের আশপাশে তোরে না দেখি। বাইরে হ। যাইতেছি, গুড নাইট। আমার সাথে একটু কথা কইবা না? গেছিলাম তো রাত্রের বেলা তোমাদের বাড়িতে কথা বলতে তোমার সাথে। তোমার বাপ তো আমার ইচ্ছা মতো অপমান করে দিল, আর তুমি কি করলা? লুকায় লুকায় সবই শুনলা। সিনেমার মধ্যে নায়ক যদি কোনো বিপদে পড়ে, কোনো জায়গায় অপমানিত হয়, নায়িকা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়, আর বাস্তবে নায়িকা পলায় রয়েছে। আব্বু যদি জানতো যে তুমি রাইতের বেলা আমার লগে প্রেম করার লেগে গেছিলে এত রাইতে, তাইলে আমার পিড়ে আমার চামড়া সব তুলে ফেল। এত যদি ভয় পাও তাহলে প্রেম করতে আসছো কেন? আমি সাহস করে বলতে পারবো সব জায়গায় যে আমি প্রেম করি, আমি ভালোবাসি তোমাকে। তাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে একটা র্যাপিড ফায়ার গেম খেলি, চলো। শুরু করো, স্টার্ট। তুমি কি কাউরে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কারে ভালোবাসো? তোমারে ভালোবাসি। নিজের বাপ মার অবাধ্য হইতে পারবা? তাকে বিরুদ্ধে যে আমারে বিয়ে করতে পারবা? নিজের বাপ মা কেন? আমার ভালোবাসায় যদি বাধা হয়ে দাঁড়ায়, আমি আমার বাপ মা ভাই বোন। তুই যে ওরে ভালোবাসস, এই কথা তো আমার কখনো কস নাই। কতবার জিজ্ঞাসি পছন্দের কেউ আছে নাকি, বারবার অস্বীকার করছিস। আমি ওরে বলতেছিলাম কি যে আমি আমার বাবারে ভালোবাসি, আমার মারে ভালোবাসি, গ্রাম ভালোবাসি, পৃথিবী ভালোবাসি, সবাই ভালোবাসি। চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। বাড়িতে আইসো। কিরে, তোর হবু শাশুড়ি তো গ্রিন সিগন্যাল দিয়ে গেল মনে হয়। কি কস? চার্জার লাগবো? চার্জার লাগবো না। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি আর জীবনে চুরি করবো না। আমি কাম করে খাবো, আমার কোনো বেলা দিয়ে না, পুলিশের কাছে ডাকেন না ভাই। আমি চুরি করস, দিনে তো চুরি করতেছস। ভাই রাইতে কি আপনি চুরি করবো? রাইতে তারা পাহারা দেন ভাই। তখন যন্ত্রণায় মানুষজন রাত্রের বেলা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা থাকে, আর তোরা নাক ডাকে ঘুমাস আর দিনের বেলা চুরি করে।
তোরে ছাড়তে পারি যদি তুই আমার একটা কাজ করে দেস। কি কাম করলে ভাই? তুই তোর একটা বাড়িতে চুরি করতে হবে। কিন্তু খবরদার 3-4 হাজার টাকার বেশি দামের জিনিস চুরি করবি না। সামনে জামাল পাস না চুরি করবি না। আমি চুরি করতে না, আমি গরিব টাইম দেখতেছি আপা। তুই গরিব টাইম দেখতেছিস, তোর আজকে পিড়া শ্বাস করব। আপনি যে রাফিকের মতো কথা বলতেছেন। কি রে, তুই রাখি দিছিস কেন? ওমা রাফি চিন্তা লাগে লিগা, রাফি এইটা আমার পাড়া ছেড়ে চুরি করার লাগিয়া। চুরি করতে আইছো? ঠিক আছে, ভিতর থেকে ছোটখাটো কিছু একটা সরাই ভালো। আমার অন্য কিছু লাগবো না, খালি গড়ে দিলাম ইন্দু বেগে। পড়ালেখা করি না, আমার গড়িটা লাগে। অন্য কিছু না, ছোটখাটো কি? আচ্ছা পাড়া দিলাম। কি করছিস তুই? চুরি করছি। চুরি করছিস? তোরে কইছি ছোট জিনিস চুরি কর। তোর বাবার ডাকুন ডাকে কমে তুই আর তোর বয়ফ্রেন্ড মিলে আমার চুরি লেগে না পারিস। ডাকুন ডাকুন। না না, পরিবারের দিকে তো সব হারাইলাম। 30-50। এটা কত দেখো? এটা ভাই 30 টাকা দাম তো 25 টাকা দিয়েন। সারা গ্রামের লোক অতিষ্ঠ, হ্যাঁ? আর তুই এদিকে মাল ভাগাভাগি কর। তুই আমার বাড়িতে চুরি করতে, আবার আমাকে বাড়িতে ওরে ধরে খাড়াইতে। আমি তোরে কইছি যে পুরো বাড়ি খালি করে নিয়ে যাবি, তাই না? তুই মিনুর চাকু ধরবি, ওর আংটি চুরি করে নিয়ে যাবি, ওর তুই তুকারি করবি, কইছে এটা? চোরের বাচ্চা চোর, চুরি করতে গিয়ে ডাকাতি করে আইছস না? ওর ইচ্ছা মতো পিটাবি, পিটায় লুলা করে দিবি, যদি গ্রামে থাকে ভিক্ষা করে খাবি। কাকা, আপনার বাড়িতে না সিসি ক্যামেরা আছে? কাউকে শনাক্ত করা গেছে? আমরা চেক করছি, সবার মুখে গামছা দেওয়া ছিল, শনাক্ত করতে পারি নাই। তোমাদের বাড়ির পিছন দিকে আমরা একটা সিসি ক্যামেরা বসাইছি, দেখি কারো চিনা যায় কিনা। এই দাঁড়া 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 দাঁড়া, চেয়ারম্যানের বলা থেকে তুই কি পুরো গ্রাম কিনে নিছস নাকি? হ্যাঁ, আরে চাচা, আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, এখন ক্যামেরা ফুটেজ দেখে যদি ডাকাত ধরতে পারি ভালো না। আরে- কালকে কি আতিক চাচার বাড়ির ওইখানে এই রবিন আর সুমনের ডিউটি ছিল নাকি? দেখ ওরা পিছনে ঘুরঘুর করতেছিল। আরে ওরা তো পাহারা দিতেই চায় নাই। তারপরে তোরা ডাকাতি করতাস। এই আতিক চাচা আমগুলো ডাকাতি করতে কইছে জামাল চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট করার লিগা, যাতে সবাই কইতে পারে যে আগের চেয়ারম্যানই ভালো আছিল। গ্রামের নিরাপত্তার স্বার্থে আমরা কয়েকটা পয়েন্টে সিসি ক্যামেরা বসাইছি, কারণ মানুষজন আমরা সবাই মিলে যদি এইভাবে পাহারা দিই তাহলে তো পুরো গ্রাম কভার করা যাইতেছিল না। এই সিসি ক্যামেরা চোখ দিয়ে রাইটের অনেক ঘটনাই আমি দেখছি। তোমার বাবার লোকজন গ্রামের সাঁকো ভাঙ্গা ফেলায়, রাস্তা নষ্ট করে ফেলায়, যাতে করে সবাই আমার আব্বারে খারাপ কয়, আমার আব্বারে দোষ দেয়। তোমার আব্বাই যখন চেয়ারম্যান আসলো, আমার আব্বাই সারাক্ষণ কাজ করতো যে গ্রামের কিভাবে ক্ষতি হয়, মানুষজনের কিভাবে ক্ষতি হয়, যাতে করে তোমার আব্বার বদনাম হয়। মানুষজন আপনাদেরকে বিশ্বাস করে ভোট দেয়, জনপ্রতিনিধি তৈরি করে। কেন? মানুষের উপকারের জন্য, জনগণের উপকারের জন্য। জনপ্রতিনিধিদের উচিত সুস্থ প্রতিযোগিতা করা, কিন্তু আপনারা করেন অসুস্থ প্রতিযোগিতা, আর সাফার করতে হয় সাধারণ জনগণের। আমি না অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমার মাফ করে দেওয়া যায় না? আমিও অনেক ভুল করছি, আমি আর ভুল করতে চাই না। আতিক ভাই, আপনি আমার পাশে থাকেন, একসাথে মিলা গ্রামের সেবা করি। কাউকে বিয়া তুমি আমার পাশে থাকবে না? আতিক ভাই, এখন যেহেতু তোমার আব্বা আর আমার আব্বা মিলা গেছে, এখন থেকে তুমি রাত্রেবেলা আমগো বাড়ির সামনে পাহারাটা দিও। আব্বা আর তোমার লগে রাগারাগি করবো না। পাহারা ডিউটি করতে পারবো না। কি কইলা, তুমি আর পাহারা দিবা না? না, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার পাহারা দিবা না? প্রশ্নই আসে না। যার জন্য পাহারা দিব তারা সারা জীবনের জন্য আমার বাড়িতে নিয়ে আসুন, সারা জীবনের পাহারাদার হবো। রাজি? হ্যাঁ রাজি।